নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে বন্ধুরা আমরা আজকে চলে এসেছি। আমরা আজকে দেখব কিন্তু শাকিন শাড়িশুড়ি নাটকের যেই 46 থেকে 51 এপিসোড দেখছিলাম তারই প্রায় 4-5টা এপিসোড কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। কালকে আপনারা যে এপিসোডটা দেখেছেন সেই এপিসোডে দেখতে পেয়েছেন মগা সর্দার গিয়ে বলেছে কিন্তু শেফালি পালিয়ে গেছে। এখন মান্নান কিন্তু এরপরে বলছে মগা সর্দারকে আটকে ধরে রাখতে। রাখতে শেষমেশ কি হয়, মন্ডল সাহেব কি করে সেটা তো জানার বিষয় আছে। আজকে সেই এপিসোডটা আমরা দেখবো। আজকের এপিসোডও খুব দারুণ হতে চলেছে। আর আমাদের ভিডিওর কিন্তু অরিজিনাল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একদম। চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটাও সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করব না, দারুণ এপিসোড একটা দেখে নিই। তুই করিস কিসের জন্যে? আজকালকার সাওয়াল মেয়ার মনের তল পাওয়া যায় না সাধন। মনের তল পাওয়া যায় না সেখানের উপর বলতে রাগ চান। করে তো কোনো লাভ হচ্ছে না। এখন মগা কাকার কথা চিন্তা করেন। আরে তার নিয়ে কি চিন্তা করবো তুই কর। মেয়ে পাওয়া যাচ্ছে না সে কি জন্য ঘুম থেকে উঠে ওই মন্ডলের বাড়ি গেছে। আরে ওই মন্ডলের বাড়ি কেন তার জামাই বাড়ি হয়েছে নাকি? মন্ডলের বাড়িটা জামাই বাড়ি হয়েছে। মন্ডল যে কি মূর্তি ধরেছে কিটা জানে। চশমাটা কিন্তু খুব সুন্দর, চশমাটা এই সাইডটা দেখে। সেই মেয়ের জন্য এত কষ্ট করলো, সেই মেয়ে তার এমন একটা বিপদের মধ্যে ফেলাই দিল। আপনারা সকলে মিলে মেয়েটার দোষ দিচ্ছেন। মেয়েটা মনের দুঃখে আত্মহত্যা তো করবার পারে, সে কথা তো একবার চিন্তা করতেছেন না। সাংঘাতিক কথা মনে করিস তো গুরুদাস। হ্যাঁ, আমার মাথায় তো এই চিন্তা একটাবারের জন্য আসে নাই। আশপাশ ভালো করে খুঁজে দেখা দরকার, গলায় দড়ি টড়ি দেয় তো। এই কিছুই তো পাওয়া যায় না। বয়সের দোষে কখন যে কি করে ফেলায় তার তো কোনো গ্যারান্টি নাই। গুরদাস চলে বাড়ির আশেপাশে গাছপালা জঙ্গল খুঁজে দেখি। আয় আয় বাবা আয়। শেফালির খবর শুনছো নতুন? তুমি আবার কোনে যাচ্ছ? শেফালির খবর শোনার আমার কোনো দরকার নেই, আর আমি কোনে যাচ্ছি সেটা জানারও তোমার কোনো দরকার নেই। দুইটা প্রশ্নই কাটা হয়ে গেল। আমার দুটো প্রশ্ন কাটা লাগবে না। বলছে শেফালির দুটো কোনো জায়গায় প্রশ্নই খুঁজে পাওয়া কাটা। যাচ্ছে না। তোমার অত চিন্তা করার দরকার নাই। শেফালি তোমার মতো মেয়ে না, কামে মেয়ে। দেখো মলমের কোটে নিয়ে বাইরে গেছে। তুমি যে কি কও না শেফালির কাছে বিয়ে হচ্ছে না। তো বিয়ে হচ্ছে তাই কি? বিয়ের দিন কি মানুষ কামে যেতে পারে না? আর বিয়েটা হচ্ছে দ্বিতীয় পক্ষের। ঘড়ি পেয়েছো ওখানে? এগুলো আমার না। তোমার না তাহলে কোনে পাইছো? এই গায়ে কারো হাতে তো আমি লেডিস ঘড়ি যাই নাই। ঘড়ি কোনে পাইছো বদিলে? ওই আমাকে একজন দিল কি রে? কলো পড়ে গেল। পরিবার কলো সে কিডা? এ আমার দিকে এই কথা করতেছ না কিসের জন্য? আমার দিকে চাকরি তোমার অসুবিধা হচ্ছে কিসের জন্য? কিডা দিল করি সেটা করছো না কিসের জন্য? মগা সর্দার, তুমি যা করছো তা কি সত্যি নাকি এর মধ্যে কোনো ঘটনা আছে? মন্ডল সাহেব, আপনারও তো একটা মেয়ে আছে। আমি কেন খামাখা আমার বেটিকে এই ফালানের মিথ্যা গপ্প কব কন? সত্যি মিথ্যে কিচ্ছু বুঝি না মন্ডল সাহেব। আপনি ওনার ধরে বাইরে রাখেন, দেন সত্যি মিথ্যে সব বার আসবে। চুপ কর, বেশি পাগল হয়ে যাস না। সেই সকাল দিন করছিস যে ওনাকে আটকায় রাখ। এই আটকায় রাখলি পরে কি তোর বিয়ে হয়ে যাবে না? এ বাবু, কেন বাবু রে, নেও নেও আমাকে বাইন্দে রাখো, নেও আমাকে বাইন্দে রাখো, তোমরা সকলে মিলে আমাকে বাইন্দে রাখো। আমিও বাড়ি যা করবো কি, ও কাটা মাথা বাড়ি আমার আছে কি না? ছিলে তো এক বিটি, সেই যখন নাই তাহলে আর ওই বাড়ি যা আমি কি করবো? আমার কাছে ওই বাড়ি আর এই বাড়ি এক কথা। নেও আমাকে বাইন্দে রাখো, বাইন্দে রাখো। সত্যি করে কোন তো আব্বা, আপনি ওই রঞ্জুর সাথে বিয়ে দেওয়ার জন্য এই সব মিথ্যে কাজ করছেন না। থেকে একই কথা করছিস না। মগা সর্দার, তুমি বাড়ি যাও। যাও। তোমার মেয়ের কোনো খোঁজ পাইলে আমাকে জানাও। আর ওই গোলাম স্যাংরাটাকে একটু পাঠিয়ে দিও তো, আমার সাথে দেখা করে দেবে। দেখেছেন গোলামের ব্যাপারটা ছেড়ে দিল, কিন্তু এখানে চালাকিটা খেলে নিল, ও সব বুঝতে পেরে। এই দেখ তো ওই স্যামরা কি করে, কোনো পরিস্থিতি আবার সৃষ্টি করে কিনা কেটে দেয়। যা। এই ব্যাপার ডাক্তার ঈশ্বর। বাসন্তী বৌদি, ডাক্তার তুমি? কি হলো? কি হয়েছে বাসন্তী বৌদি? আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চুমকি উঠলেন কিসের জন্য? না, আমি যেটা ভাবিছিলাম তাহলে সেটা তো মিললো না। কিসের কথা করছেন বৌদি? ওই শেফালির হারানোর কথা, কিন্তু মিললো না তো। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন বৌদি? সে কনে গেছে, আপনার কাছে কি কয়া গেছে? আমি তো ভাবলাম যে সে কনে গেল না গেল উদাও, হ্যাঁ আপনি বোধহয় জানতে পারেন, সেই জন্য আমি আপনার কাছে আসলাম, বুঝছেন? আমার
কাছে কয়ে যাবি কে? আমি তো আরো তার উদাহরণ খবর শুনে মনে করলাম মনে করে তোমার সাথেই বাড়াই গেছে, কিন্তু কথাটা তো মিললো না। এটা আপনি কি করছেন বৌদি? আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমি কোনো মেয়ে ছেলের নিয়ে এরকম পলা যাবে পারি কোন তো? তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে বুঝছেন, মনে মনে আমি খুশি হয়েছি। উদা হয়েছে তো ভালো হয়েছে। আর যাই হোক, ওই শালা মন্নানের সাথে তো তার বিয়ে হচ্ছে না। চুপ করো তো ডাক্তার, তোমাকে তো ভালো মানুষই মনে করতাম, এখন তো দেখতেছি তুমি বড় স্বার্থপর লোক। নিজের নাক কাটে তুমি পরের যাত্রা নষ্ট করে চাও। মান্নানের সাথে তার বিয়ে হচ্ছে না শুনে খুব ফুর্তিতে আছো তাই না? তো নিজেই তাকে বিয়ে করতে খুব ডাক্তারগিরি দেখো তাই না? সত্যিকার ডাক্তার হলে না জানি কি করতে। যাও তো যাও, আমার চোখের সামনে থেকে যাও। তুই যে শুধু আমার ঘরে অপবাদ দিচ্ছি, আমার তো ভালোই ঠিকছে। ভালোই ঠেকতেছে। বুঝি তোরে যাবে লইয়া আগের এই নাতে রসুন এসছে, জামুর রসুন, সুমুর রসুন। পিছের নাতে ছইয়া লোক আজ বুঝি তোরে যাবে লইয়া। কে রে মান্নান, বিয়ে করবে যাবো না? বিয়ে রক্ত তো চলে যাচ্ছে রে, তোর তো এখনো সাজা গুজাই হইলে না, বিষয়টা কি রে? ই কি মানে না তো রসন, আমার গলা মেজাজ খুব খারাপ আছে, যখন তখন আমি যাতা করে ফেলাতে পারি এখন। ওরে বাবা রে, তালি তো তুই মস্ত বড় বাহাদুর হয়ে গেছিস রে। আচ্ছা শোনে, আমি তো তোকে আগেই কইছিলাম যত নাচিস নে, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি। আমার কথা ফললো তো? ফলেছে, তুমি তো মস্ত বড় গণক হয়ে গেছাও। হ্যাঁ, তেরম বাড়িতে বসে না থাকিয়ে বটতলা যা বসলেই পারো, কিছু কামাই হইতে। জ্যোতিষ ওরে খেপিস রে, আমি কি করব না করব সেটা তো আমি বলবো না। শোন, গুনা বাসা কোনো বিষয় না, আমি যেটা কই সেটা যদি না শুনিস তাহলে ভ্যানের পর শুয়ে দিনের বেলায় আকাশের তারা গুনা লাগবে, বিয়ের মুখ আর দেখা লাগবে না। রসন, তুমি যাও তো এখন, আমাকে একটু একা থাকতে দাও। হাসিটা দেবে ওরা সিনেমা ডায়লগ দিচ্ছে রে। বিনয়। আরে শোন, আমার তো তোরা শত্রুর পক্ষ ভাবিস, শত্রু হিসেবে একটা কথা কয়ে যায়। তুই কি মনে করিস মন্ডল তো বিয়ে দিবি, তা আবার তোর পছন্দের মেয়ের সাথে? আরে তে তে করিস নি। ঢুকিয়ে দিলে কিন্তু মনে আনন্দে যাচ্ছে। বাঁচে গেলাম শিফালি। শিফালি, তুমি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে বুঝছাও আমার ভালোই ঠেকতেছে, তুমি আমাকে বাঁচাইলে। তোমার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বুঝছাও আমি বেকার হয়ে গেছিলাম, কোনো কামই খুঁজে পাচ্ছিলাম না, রুগী দেওয়া আমার ভালো ঠেকতেছিল না। এখন তো এই জাপান ডাক্তার তোমার সাইকেলে করে দূর দূরান্তে যায় খুঁজে বেড়াবি, দরকার হলে সারা জীবনে জাপান ডাক্তার তোমাকে খুঁজবি সাইকেলের পিঠে চড়িয়ে। আজকে আমার মনটা খুব ভালো ঠেকতেছে শিফালি। বাসন্তী বৌদি আমাকে এত গালিগালাজ করলো, তারপরে আমার মনটা কিসের জন্য ভালো থাকতেছে তাই তো বুঝতে পারতেছি না। আমার মনের মধ্যে কিসের জন্য দুঃখ বা পারতেছে না শিফালি, কে? গোলাম, তুই একবার যা না কে, মগের খোঁজটা নিয়ে আয়। আমাকে মাফ করা লাগবে যেটা, এই গরমের সময় আমি বেশি খালি যাবে পারবো না। তোর ভয় কিসে? তুই তো আর শেফালিক পালাবার বুদ্ধি দিস নাই। শেফালির পালানোর কথা তো মগা চাচাও কয় নাই, তাহলে তা কাটকারা কিছু কিসের জন্য? সে তো নিজে হাইটে যায় ওই মানার সঙ্গে শেফালির বিয়ে ঠিক করেছিল। নিজের দরকারে তো দিনের মধ্যে 10 বার বিষে গালি যাস, তখন তো নরম গরমের ভয় থাকে না। এই এ কথা তুই করছিস কে? কিন্তু কিসের মধ্যে কি নিয়ে ঝগড়া শুরু করলো? ওখানে কারোই যাওয়া লাগবে না, আমি মগার খোঁজে বিষে খালি যাবো না। দেখি আমাকে মন্ডল জেলে দেয় না ফাঁস দেয়। আমাকে আবার করে ভুল বুঝে চলে যান। আমি তোমাকে কথা দিচ্ছি এই ঘড়ি আমি আর জিন্দেগিতে হাতে দিব না। না না, তুমি ঘরে পরে বসে থাকো, আমার কোনো অসুবিধা নাই। একবার এই কথা বলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেছিলে, আর হচ্ছে না। না ভাই, কার দিদি? কিরে রুইতান, কি তুমি দেখছো আমি শিখে এমনি বলে আসবি না, আমি জোর করে নিয়েছি। তো কি কি আসসালামু আলাইকুম। দেখি কাটাকাটি আছে? ওয়ালাইকুম।
চাচা আপনার কি অবস্থা? আপনি দাড়ি দুড়ি কাটিয়ে তো মুখ টাক বানা ফেলা দিছেন। অনেকে ছিলেন শিবালিক খুঁজবেন? না আমি শিবালিক খুঁজবে যাই না রে বাবু রে। তাহলে পরে কনে গেছিলেন? আপনার চেহারা দিয়ে তো খুব খারাপ মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ না নাকি? আমার কিছু হয় না, আমি খুব ভালো আছি, দেখতে চাও না? কি করছেন চাচা? আমার তো মনে হচ্ছে আপনার শরীর খারাপ করতেছে। খারাপ, আমি টেলিস্কোপটা বাইর করে আপনার পিছনে দেখো তো, তুমি ঝামেলা করো না তো, ডাক্তার করছি যে আমার কিছু হয় নাই, দেখতে চাও না? আমি বন্দি। চাচা, কাঁদবেন না। আপনি শিবালিক হারাইছেন, আমিও তো শিবালিক হারাইছি। চাচা কাঁদবেন না, চাচা কাঁদবেন না। যান বাড়ি যান। অসাধারণ অভিনয়। আরে শিবালি, দুঃখের সাগরে ভাষা পেয়ে কনে যায় রয়েছি। কথা নাই বার্তা নাই, তোরা আবার কোন থেকে উদয় হলো? তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। সত্যি কথা বলতে আজকের এপিসোডের যেটা মন কেটেছে সেটা হচ্ছে মগা সর্দারের অভিনয়। মেয়েকে হারাবার পরে একটা মানুষের কি হয়, যেভাবে উনি কাঁদছিলেন বা যেভাবে উনি শোক প্রকাশ করছিলেন, কিন্তু মেয়েকে হারিয়ে ফেলার পরে এবার এখন অরিজিনালি শেফালি কোথায় গেছে কেউই কিন্তু বোঝা যাচ্ছে না ঘটনাটা। যে অনেকে গ্রামের লোকেরা বলছে যে সে সুসাইড করেছে কিনা, কি করেছে এখনো বোঝা যাচ্ছে না। আমাদের তার জন্য আরো দুটো একটা এপিসোড হয়তো দেখতে হবে, তাহলে আগামী দিনে জানতে পারবো যে শেফালি কোথায় বা কার সাথে চলে গেছে। দেখুন, রঞ্জুও গ্রামে রয়েছে, ওখানে জাপান ডাক্তারও রয়েছে, মান্নান তো মান্নানের বাড়িতে রয়েছে, সেক্ষেত্রে গেল কোথায় বা কার সাথে গেল? এটাই একটা এটা কি মহা সর্দারের কোনো চাল যে মেয়েকে কোনোভাবে কি? কিন্তু এটা আমি বুঝতে পারছি না। আপনারা সেটা রহস্য রয়ে গেল, সেই রহস্যটা আগামী দিনে উন্মোচন হবে। আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাদের, পরের এপিসোডের ভিডিও, যতক্ষণ না শেফালি ফিরে আসে। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।